প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন, কাজেই তিনি যেন জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবারে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। হাসপাতালে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী ৩ দিনের সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ জুলাই সারা দেশের সব মহানগরে এবং ৩ জুলাই সারা দেশের জেলা সদরে সমাবেশ হবে। স্মার্ট বাংলাদেশে ২০৪১ সালে মানুষের মাথাপিছু আয় বেড়ে $১২,৫০০ উন্নীত হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আগামী ১৭ বছরের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করা হবে। বুধবার রাজধানীতে সরকারি ডিজিটাল রূপান্তর বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদ উল আজহার ছুটি শেষে আজ বুধবার খুলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে ছুটি না কমায় আগামী রবিবার থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়। যদিও ঈদ উল আজহার গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৩ জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, পরে তা কমিয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়। এবার পবিত্র ঈদ উল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় ১৩ জুন থেকে। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখেও গোলে দেখা পাচ্ছিলেন না চিলি। একটা সময় মনে হচ্ছিল আর্জেন্টিনাকে আজ রুখে দিবে তারা। তবে বদলি হিসেবে নেমে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৮৮ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে বক্সের মাঝে পাওয়া বলে দারুণ এক গোলে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।